চলে এলাম বন্ধু আবার একটা নতুন রেসিপি নিয়ে। সয়াবিন দিয়ে আমরা অনেকেই বিভিন্নভাবে রেসিপি তৈরি করেছি, কিন্তু আজ আমি একদম একটা ইউনিক ধরনের সয়াবিনের রেসিপি তৈরি করব। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে এক বাটি সয়াবিন কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর সয়াবিনগুলো সামান্য ফুলে ওঠার পর একটা ঝাঁঝরিতে ঢেলে দিলাম। কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে যাবে। তারপর এই সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নেব। এরপর হাতের সাহায্যে চেপে চেপে সম্পূর্ণ জলটি নিংড়ে নেব। এই সয়াবিনের মধ্যে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় অ্যারারুটও ব্যবহার করা যায়। এর ওপরে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ লবণ আর দিলাম 2 চামচ টক দই। এইসব উপকরণগুলো ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব। আর বাইন্ডিং এর জন্য কিছুটা ময়দা দিয়ে সয়াবিনগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে কিছুটা সয়াবিন দিয়ে দেব এবং কিছুক্ষণ ভেজে যখন লাল হয়ে আসবে তখন সয়াবিনগুলোকে তুলে নেব। বাকি সয়াবিনগুলোকেও একই প্রসেসে ভেজে তুলে নেব। মিক্সিতে 1 চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত, 8টা কাজু বাদাম দিয়ে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব। আর সামান্য অল্প একটু জল দিয়ে আরও একবার পেস্ট করে নেব। আবার ওই কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিলাম। ফোড়নের জন্য একটা লবঙ্গ, এক টুকরো দারচিনি, একটা এলাচ আর কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে গ্রেট করে রাখা আদা আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকেও সামান্য একটু ভেজে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা ছোট ক্যাপসিকাম, যেটাকে এইভাবে কেটে নিয়েছি, সেগুলোকেও দিয়ে দিলাম। এরপর এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবারে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব, যাতে করে টমেটো আর ক্যাপসিকাম অল্প সময়ের মধ্যে নরম হয়ে যায়। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 2 মিনিট হয়ে গেছে, টমেটো আর ক্যাপসিকাম অনেকটাই গলে গেছে। এরপর এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু ভেজে নেব। এবারে কাজু আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আর এর উপরে মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে এবার গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই সয়াবিনের রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। সাথে এই সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। যারা মাছ মাংস খান না তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এরপর গ্রেভির ওপরে ভাজা সয়াবিনগুলো দিয়ে দেব। এবার গ্রেভির সাথে সয়াবিনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর 2 কাপ মতো গরম জল দিয়ে দেব।
স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। শুকনো কড়াইতে আগে থেকে ফ্রাই করা কসুরি মেথি হাতের তালুতে সামান্য রগড়ে সয়াবিনের উপর দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নিরামিষ সয়াবিনের এই রেসিপিটি। আশা রাখি এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।